শ্রী গুরুর জয়। নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা না সত্যি আমার কাছে খুব সকালবেলা আমি চলে খারাপই এসেছি কেটেছে। বাজে ছোটো 5:30। মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় আমি ঝাপটা আসলাম গেছে, হাঁটতে। জানো তো। তো এই চলো দেখো আজকে রাস্তা, ভিডিওটা শুরু এই করা রাস্তা যাক। খাটো, এই দেখো খাটো সকালবেলা আমি হাঁটতে চলে গেছিলাম। দেখো, আমাদের বাড়ি কিন্তু হাই রোডের হাই কাছে, রোড। এদিকে স্টেশনের কাছে। তো আর এই দেখো, আমি এই রাস্তাটাতেই বেশি যাই ভিডিওটা দেখতে আমাদের। থাকো, আর এদিকে সারাদিনে কি তো করি না করি। সকালবেলা হলেই হাঁটতে চলে যাচ্ছি কদিন ধরে, কারণ শরীরটা না বেশি হেলদি হয়ে গেছে, মানে ভালো থাকছে না। আর একটু হেলদি হয়ে যাচ্ছি, কারণ আমি এতটা হেলদি ছিলাম না। আমি সবসময় শরীরটাকে মানে ঠিক রাখার চেষ্টা করি, কিন্তু ইদানিং এতটা আমি পুড়ে হয়ে গেছি বলার মতো না। কোনো কিছু ঠিকঠাক এই দেখো, করছি এটা না, কালী এই মন্দির কারণে আবার পুজো শুরু হয়। করলাম নিজেকে একটু ঠিক রাখার জন্য। দেখো টোল আর এই দেখো, প্লাজা। আমাদের এই রাস্তা থেকে টোল প্লাজা কত দূর, বেশি দূর না টোল প্লাজা। আর এইখান থেকে আজকে একটা কেমন কালী যেন মন্দির আছে। ওয়েদারটা, তো এই রাস্তাটাতে প্রতিদিন চারিদিকটা আমি দেখো কিন্তু কেমন সকালবেলা কুয়াশা হাঁটতে কুয়াশা। যাই। আর দেখো ওয়েদারটা না কেমন, দেখো চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা ভাব। আর এই দেখো, আসার সময় কটা পাট শাক নেব। তো আজকেও আমি পাট শাক নেব। আর এই যে না, বুঝতে পারছি না, ক্যামেরাটা অন করলে না ভিডিওটা দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে, এমন হচ্ছে জানি না। চলো এতটা হ্যাং করছে কেন, নতুন পাট শাক ফোন, নিয়ে যাই তোলে। বুঝতেই পারছি না। এই দেখো, তারপর কটা আমি পাট শাক তুলে নিলাম। আর এই পাট শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তোমরা কে কে পাট শাক ভালো খাও এই অবশ্যই হাঁটতে কমেন্ট আসলে করে জানিও। একটাই আছে, ওরা পাট আর শাক এই নিয়ে দেখো, যেতে পারি। অল্প কটা পাট শাক তুলে নিলাম। আমি তো আগে কখনো এরকম ছিঁড়ে খাইনি, ছিঁড়ে আমি নেইনি হচ্ছে লোকের কাছ থেকে, প্রতিদিন কিন্তু এখন খাবারে আমার হচ্ছে সবাই শাক নেয়। অবশ্যই রাখি। আগা আগা একটা না থেকে একটা দুই একটা শাক পাতা থাকে, করে তো নেবে। বাড়িতে অনেক রকমের শাক আছে দেখে রোজ তো খাওয়া হয়। তো আজকে আবার পাট শাক নিয়ে আসলাম। আর এই দেখো আকাশে অবস্থাটা, সূর্য মামাকে দেখো দেখাই যাচ্ছে না। এই দেখো, খুব অল্প পরিমাণে তুলে নিয়ে আসলাম, এক গাদা খাই না, মানে অল্প হলে হয়ে যায়, যেহেতু আমি একা খাবো। আর এত গরম লাগছে, দেখো ঘেমে গেছি পুরো। তারপরে দেখো আসার সময় কটা নিয়ে আসলাম ফুল। আমাবতী চলছে, তো এই কারণে পুজো দেওয়া হচ্ছে না। দেখো গাছে কত ফুল রয়েছে, তো আমিও ভাবলাম কি কটা ফুল নিয়ে যাই। তো ফুল নিয়ে এসে আমি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো গাছে তো প্রচুর ফুল ফুটেছে দেখে আর মনটা কেমন করলো যে না, এত কটা ফুল নিয়ে যায়, আজকে একটু ফুল দিয়ে একটা জিনিস বানাবো। তারপরে দেখো বাড়ি এই চলে আসলাম ডাস্টবিনগুলো সারবো, হেঁটে হেঁটে। আর কি প্রচণ্ড গরম হয়ে ঘেমে গেছি, গেছে, বুঝতে পারছো তো। আর আজকে আমি এখন হাঁটতেই উঠে পারছি না। ভয়েস দিচ্ছি, আমি কিন্তু এখন হাঁটতে যাব। তার আগে ভয়েসটা দিয়ে নিচ্ছি, কারণ হাঁটতে গেলে আমি ভিডিওটা ডাউনলোডে ফেললে ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, আর এই দেখো ফুলগুলো দেখে সুন্দর একটা জিনিস বানিয়েছি। এটা যদি মাটির থালার মধ্যে বানানো যেত না, বেশ সুন্দর লাগছে বলো। আর আমার গাছে কত দেখো নীলকণ্ঠ ফুল ফোটে। আর এগুলো তো তোলা হয়েছে, তাছাড়াও আমার গাছে আরও ফুল ছিল। আর তারপর দেখো দুপুরে রান্না বান্না করে নেওয়া, দুপুরে এখানে আছে রান্না অনেক কুমড়ো শাক, কিছুই আর এখানে হয়েছে। আছে আর পাট আমার শাক, খাবারে আর ছিল এখানে দেখো কোনো আমি তেল ব্যবহার বাটি করিনি, মেপে ভাত। সামান্য আর এখানে মানে আছে পাট কড়াইতে শাক, ডিম পুরো তেল ভেজেছিলাম, ওর ছাড়া। মধ্যে সোমবারটা দিয়েছি। আর এখানে আছে এই আছে কুমড়ো আমার শাক, তেল দুপুরের ছাড়া, খাবার। পুরো তেল ছাড়া। এটা ছিল এখানে আমার করেছি খাবার। মেয়েদের আর জন্য এই যে ডিমের মেয়েদের তরকারি, জন্য মেয়ে ছিল খেতে বসে ডিমের পড়েছে। ঝোল। আর এই যে পাট শাক ওরা নিয়েছি, খায়নি, এই যে ওরা ডিমের ঝোল দিয়ে যাচ্ছি খেয়েছে। বাজারে, তারপরে এই যে হসপিটাল যাব। খাওয়া দাওয়া এই করে যে ছোটো মেয়েকে নিয়ে এনাকে চললাম বিড়ালে ডাক্তারের আঁচড় কাছে, মানে দিয়েছে, মানে কামড়ে হসপিটালে দিয়েছে। যাচ্ছি। এনাকে তারপরে ছোটো ভ্যাকসিন দিতে মেয়েটার নিয়ে উপর দিয়ে যাচ্ছি। খুব ঝড় মুখ যাচ্ছে। লুকাচ্ছিস কেন, সামনে এই আয়। যে হসপিটালে যাচ্ছি লুকাচ্ছিস কেন? বিড়ালে হ্যাঁ, কামড় দিয়েছে বিড়াল নিয়ে খেলবি? ইঞ্জেকশন দিতে। হ্যাঁ, বিড়াল নিয়ে খেলবি? তো বিড়ালগুলো হচ্ছে তারপরে জ্বালায়। দেখো তার হসপিটালে সাথে মেয়ে। আমি পৌঁছে গেলাম। আর এই যে দেখো ও জামাটা পরেছে, তো ওর মনে হচ্ছে কি হচ্ছে, চুলকাচ্ছে? কিন্তু জামাটা আমি আলমারি থেকে বের করে হুম, দিলাম, তাও বলছে আমার চুলকাচ্ছে, আসলে গরমে চুলকাচ্ছে। আর এই দেখো আমি তাড়াতাড়ি করে হসপিটালে তো পৌঁছে গেলাম। আর দেখো কত লাইন হসপিটালে। তারপরে এখান থেকে টিকিটটা করে নিলাম, করে নিয়ে মেয়েকে ইঞ্জেকশন দিয়ে ডাক্তার দেখে, আবার ঠান্ডা লেগেছে তার জন্য ওষুধ নিলাম। তারপরে আসার সময় ওকে একটু আখের রস ও খেলো, আমিও খেলাম। খেয়ে তারপরে একটু বসলাম, বসে আবার ভালো। বাড়ির জন্য আহ, বাড়ির অবস্থা পথে হচ্ছে কি রওনা না? দিলাম। আর এই গরমে যে কী অবস্থা দেখো। এই যে টোটোতে উঠে পড়েছি, বাড়ি আসবো। আর এই দেখো বাড়িতে এসে মেয়ের ইঞ্জেকশন হাতে দুটো দিয়েছে, আর মেয়ে আসছি। খুব ক্লান্ত হয়ে তো গেছে। দেখো আর আমি ইঞ্জেকশন বলছি আর দেওয়াতে খুব ধরবি ক্লান্ত বিড়াল, হয়ে গেছে। আর বিড়ালগুলোকে এত এখন ওর শরীরটা ভালোবাসে খুব জানো না। খারাপ লাগছে। তবুও হচ্ছে তো গিয়ে এখন ওকে একটু বিড়ালগুলো আমি ঘুম পাড়াবো, যে জামা এরকম প্যান্টটা করবে ছেড়ে দিয়ে, ভাবতে পারিনি। ছাড়িয়ে তারপরে নিজে না খেয়ে খুব মেয়েটা জানো খারাপ তো লাগছে দেখো। বিড়ালকে দেয়। আর আর ধরবো বিড়ালকে আমার একটু বিড়াল, ধরে ছানে ধরবো, বেশি, ধরো ধরবা কোলে বিড়াল, নেবে, খাওয়াবে। ঠিক তো? আর এই যে দেখো ঠিক আমি বলছি আছে। বিড়াল আর ধরবে, ওই জন্য এই হাসছে। হসপিটাল নিয়ে গেছিলাম, ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম।
আর 2 হাতেই দিয়েছে। তোমরা কিন্তু এখন আর বাচ্চাদের 3টে বিড়াল দিতে হবে। ধরতে দিও না, আমার মেয়ে ডেট দিয়ে দুটো দিয়েছে, ওই কথাই শোনে ডেটে না। গিয়ে দিতে হবে। আর আমার বাড়িতে 3টে বাচ্চা আজকে তো দিয়েছে, একটা এখানেই বড় বিড়াল আছে। রাখছি, তো আবার পরে ওইগুলোকে আসছি নিয়ে তোমাদের সারাদিন সাথে। ঘাটাঘাটি করবে, কি করবে। তারপরে না আসার সময় আমার খেয়াল ছিল না, এই যে এই যে আসার সময় না আমি একটা মেয়ের জন্য টুকটাক কটা জিনিস একটা নিয়ে আসলাম। মেহেন্দি, নেল পালিশটা অনেকদিন আর এইটা ফুরিয়ে মেয়ের গেছে, নেল পালিশ, আনা হচ্ছে না। এটা মেয়ে মেয়ের নিয়ে নেল আসে পালিশ, বেশিরভাগ ওই স্কুল শুধু থেকে এটা আসার আমার নেল সময়, পালিশ। কিন্তু অনেকদিন ধরে আনা হচ্ছে না। তাই দেখো ঠিক আছে, মেয়ের তো জন্য আর একটা দুটো নেল উল পালিশ নিয়ে আর আসলাম, আমার ওর জন্য একটা লাগবে। নেল পালিশ নিয়ে তো আসলাম। আসার সময় কটা ও আবার জিনিস একটু নিয়ে হালকা আসলাম। কালার পরে, তাই আমি নিয়ে আসলাম। আর ও তো পরিষ্কার মানুষ। তারপরে এসে দেখো খাওয়া রাখো দাওয়া যাও। করে একটু শুয়েছিলাম, তারপরে আমি আর জামা চেঞ্জ করিনি। তারপরে মেয়েকে দেখো চুল টুল বেঁধে দিয়ে ওকে ক্যামেরা পড়তে করছি দিয়ে কিন্তু আসলাম। তারপরে এই দেখো বিকেলবেলা আমাদের বাড়ির সামনেটা, অন হচ্ছে না। আর এই দেখো আমাদের দেখো বাড়িতে কত না এই সুন্দর ফুলটা ফুলগুলো। এত সুন্দর ফোটে না, গাছগুলো ডালগুলো কেটে দেওয়া হয়েছে তো, আবার যখন আকাশের পুরো অবস্থা ফুলটা ভালো ধরে না কি নয়, সুন্দর লাগে। যখন আর তখন বৃষ্টি আকাশটা নামবে। সেই মেঘলা করেই অনেকক্ষণ আছে, ধরে মনে হচ্ছে ডাকাডাকি বৃষ্টি হচ্ছে। নামে। তো বৃষ্টি সন্ধ্যাবেলা এই হচ্ছে নেমেছিল, বিকেলের খুব জোরে হয়নি, অল্প আবহাওয়া। অল্প করে ভেবেছিলাম ছিটা হাঁটতে ছিটা যাবো, বৃষ্টি হয়েছিল, বাট এখন উঠানেই আমি হাঁটবো। খুব অল্প অল্প। আর এই দেখো সন্ধ্যেবেলা আরো একটা বিপদ দেখো ঘটে কেকটা গেল। কিন্তু সুন্দর এই যে ওরা হয়েছে, দুজন কেক খাবে, বিস্কুট দিয়ে তো বানিয়েছে কেকটা আমার কিন্তু বড় মেয়ে। সুন্দরই বানিয়েছে আর এই আমার কেক বড় মেয়ে। খেতে এই গিয়ে কেক আমার মেয়ের বানাতে হলো গিয়ে মেয়ে বিপদ। খেলো ছ্যাঁকা। দেখো কপালটা কতটা পুড়ে গেছে, প্রেশার কুকারের ঢাকনা খুলতে গেছে, খুলেছে আর ও শর্ট করে সামনে চলে আসছে। আর দেখো কত বড় একটা বিপদ ঘটে গেছে।